আজকে আমরা শিখব যে কিভাবে প্যাটার্ন মেকিং করতে হয়। তো প্যাটার্ন মেক করার জন্য প্রথমে আমরা দেখব যে আমাদের লেন্থের মেজারমেন্ট কত আছে। এই যে দেখেন লেন্থ, তো এখানে লেন্থের মেজারমেন্ট আছে হলো 44। তো আমরা যেটা মেজারমেন্ট নিব সেটা আমরা একটু হাইলাইট করে দিব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এইখানে লেন্থের মেজার পাইলাম হলো 44। এখন দেখব যে চেস্টের মেজারমেন্ট কত আছে। এই যে দেখেন চেস্টের মেজারমেন্টও কিন্তু এখানে আছে কত, 44। তাহলে আমরা এইখানে 44 আছে, আমরা 44-এর অর্ধেক কত, 44-এর অর্ধেক হলো 22। তাহলে আমরা লেন্থের মেজারমেন্ট পাইলাম 44 আর উইথে পাইলাম কত, 22। তো আমরা যদি এখন সফটওয়্যারে যাই, যাওয়ার পরে এই যে এখানে দেখেন শিটে যাওয়ার পরে আমরা একটা নিউ শিট নিব। নেওয়ার পরে এখানে দেখেন রেক্টেঙ্গেল, F2-তে রেক্টেঙ্গেল, আমরা এখানে একটা রেক্টেঙ্গেলে একটা ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমরা মাউসটা টান দেই তাহলে কিন্তু আমাদের মেজারমেন্ট টেবিল চলে আসবে। তো এখানে আপনারা একটা জিনিস দেখেন, উইথের ঘরে বসাবো আমাদের লেন্থের মেজারমেন্ট, আর হাইটের ঘরে বসাবো হলো আমরা চেস্টের মেজারমেন্ট। আর মেজারমেন্ট বসানোর জন্য অবশ্যই আপনারা ডাউন অ্যারো বাটনে অবশ্যই আপনারা ক্লিক করবেন। তাহলে আমরা লেন্থের মেজারমেন্ট বসাবো 44 আর হাইটের ঘরে বসাবো হলো চেস্টের মেজারমেন্ট কত, 22। যে বাটন ক্লিক করব হোম বাটন, যে বাটন ক্লিক করব হোম বাটন ক্লিক করব। এখন আমরা দেখব যে আমাদের নেক উইথের মেজারমেন্ট কত আছে। আমরা যদি একটু মেজারমেন্টটা চেক দেই তাহলে আমরা দেখতে পারবো, এই যে দেখেন নেক উইথের মেজারমেন্ট হলো কত, 20। আর 20-এর অর্ধেক কত, 10। তাহলে আমরা F1-এ যাব, যাওয়ার পরে এখান থেকে দেখেন প্যারারাল, এখান থেকে প্যারারাল করব হলো 10। আচ্ছা, এখানে একটা জিনিস আপনারা একটু এখন শিখতে পারবেন। দেখেন আমি প্যারারাল করলাম, এটা কিন্তু কেন অরেঞ্জ কালার হয়ে গেল, তাই না? আপনারা যদি এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটা হলো, প্যারারালের কোনায় দেখেন একটা বাজ আছে, এখানে যদি আপনারা এটা ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে দেখেন দুইটা টিক চিহ্ন, এই টিক চিহ্নগুলো যদি উঠাই দেন তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। দেখেন আমি Ctrl-Z দিচ্ছি, আবার আমি এটা প্যারারাল করব হলো 10। দেখুন এখন কিন্তু আর ওই সমস্যাটা নাই। এখন দেখব ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট দেখেন 12। এখন আমরা আবার সফটওয়্যারে যাব, তাহলে এখান থেকে আমরা প্যারারাল করব কত, 12। তারপরে দেখব হলো যে ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট কত আছে। দেখেন ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট হলো 2.5। তাহলে আমরা আবার সফটওয়্যারে যাব, এখান থেকে প্যারারাল করব হলো 2.5। আচ্ছা, এখন আমাদের নেকের দেখেন নেক ড্রপ এবং নেক উইথের মেজারমেন্ট নেওয়ার কাজ শেষ। এখন আমরা বেজিয়ার দিয়ে আমরা এই লাইনগুলো, আমরা বেজিয়ার লাইনগুলো আমরা এইভাবে টেনে দিব। টেনে দেওয়ার পরে আমরা এখন নেকের কাজটা, আজকে আমরা শিখব হলো নেকের কাজটা। তো আমরা এখানে নেকটা এখন আমরা শেপ দিব, আর শেপ দেওয়ার জন্য ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যাওয়ার পরে হ্যান্ডেল, F3-তে যাওয়ার পরে দেখেন এখানে দেখেন রিশেপ। আচ্ছা, আমরা নেকের যে শেপটা দিব, শেপটা দেওয়ার আগে আমরা একটা কাজ যদি করে নিই তাহলে আমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে শেপে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। তার জন্য এখানে দেখেন সিম অ্যাক্সিস, আমরা এখানে সিম অ্যাক্সিস করব। তারপরে এখানে দেখেন সিমেট্রি, এই দুইটা লাইন আমরা সিমেট্রি করে দিব। করে দেওয়ার পরে এখন যদি আমরা নেকটা শেপ দিই তাহলে আমরা এক পাশে শেপ দিলে আরেক পাশে কিন্তু অটোতে শেপ চলে আসবে। তার কারণে আমরা জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো যে আমাদের শেপে কোনো সমস্যা আছে কিনা। এই যে দেখেন নেকটা দেখেন এই পাশে আমি শেপ দিলাম, কিন্তু এই পাশে কিন্তু অটোতে শেপটা হয়ে গেল। আবার এখানে আমি শেপ দিচ্ছি দেখেন। আচ্ছা, আমি আগে এইটুকু জায়গা শেপ মোটামুটি একটু শেপ দিয়ে নেই, তারপর আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এখন যদি আপনারা নেকটা যদি একটু চেক দেন তাহলে আপনারা দেখতে পারবেন, দেখেন নেকের কিন্তু খুব সুন্দর একটা শেপ কিন্তু চলে আসছে। এখন কিন্তু আমাদের আর এই লাইনটার আর প্রয়োজন নাই, আমাদের শেপ দেওয়ার কাজ শেষ। এখন এখানে দেখেন লেয়ারে যাওয়ার পরে এখানে দেখেন ইরেজ দিয়ে আমরা এটাকে ডিলিট করে দিব, এই মার্কগুলো আমরা উঠাই দিব। তো দেখেন আজকে আমরা শিখলাম যে কিভাবে নেকের শেপ দিতে হয়, কিভাবে নেকের লাইনগুলো টানতে হয়, কিভাবে রেক্টেঙ্গেল করতে হয়, এই কাজগুলো কিন্তু আজকে আমরা শিখলাম। তো এর পরের পর্বে আমরা বাকি কাজগুলো শিখব।